আমি আসছি আবার দিন। আচ্ছা, আমরা কোয়েশ্চেনটা ফিগারটা একটু আলোচনা করব। সেটা হচ্ছে ফিগারটা হচ্ছে এখানে এ বি সি ই। তো ফ্রেম সম্পর্কে আমরা একটা হালকা কথা বলি। হোয়াট ইজ ফ্রেম? ফ্রেম হচ্ছে এরকম যে যখন একাধিক মেম্বার একসাথে কানেক্টেড হয়ে একটা স্ট্রাকচার তৈরি করবে, যেটা দেখতে ট্রায়াঙ্গেল নাও হতে পারে। ওকে, যেমন এখানে মেম্বার কোনগুলো, যেমন এখানে মেম্বার, একটা মেম্বার হচ্ছে এবিডি। এই যে এ বি ডি, এই একটা মেম্বার। তাহলে এবিডি একটা মেম্বার, যে দেখতে এরকম ভাবে আছে, এটা এটা একটা মেম্বার এবিডি। তারপরে সিডি, এটা একটা মেম্বার। আবার একটা মেম্বার হচ্ছে স্যার সিডি নাকি সিই? সিডিই, সিডিই। ওকে, সিডিই। একটা হচ্ছে এ বি সি, আর একটা হচ্ছে এরকম, এটা হচ্ছে বিসিএফ। বিসিএস। বিসিএফ এখানে মোট কয়টা মেম্বার? তিনটা মেম্বার আছে। এবিসি না এবিডি? একটা তো এবিডি, সরি এবিডি না, এবিডি না, এবিডি ঠিক আছে, সরি, এটা এবিডি হবে, সি কেন লিখি, এবিডি হবে। ওকে, তাহলে একটা মেম্বার হচ্ছে এবিডি, একটা সিডিই, আর একটা হচ্ছে সিডি বিসিএফ। এই তিনটা মেম্বার কানেক্টেড হয়ে একটা ফ্রেম তৈরি হলো। তো আমাদের এখানে কাজ কি হবে, আসলে এই অঙ্কর কাজ কি? এখানে কোশ্চেনে বলা হয়েছে ফর দ্য ফ্রেম অ্যান্ড লোডিং শোন। এখানে যে লোড দেওয়া হয়েছে, যেমন 3 কিলোনিউটন লোড দেওয়া হয়েছে। এই লোডগুলোর জন্য ডিটারমাইন দ্য কম্পোনেন্টস, কম্পোনেন্টস বের করতে হবে অফ অল ফোর্সেস অ্যাক্টিং অন মেম্বার এ বি ডি। এখানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে কোন মেম্বার, এ বি ডি মেম্বার। অর্থাৎ এই যে মেম্বারটা, এই মেম্বারের মধ্যে যে যে ফোর্সগুলো কাজ করছে, সবগুলো ফোর্সের কম্পোনেন্টস গুলো বের করতে হবে। অর্থাৎ সব ধরনের ফোর্স বের করতে হবে এবিডি, এই মেম্বারের উপরে যেগুলো ফোর্স কাজ করছে সবগুলো বের করতে হবে। তাহলে প্রথমে দেখেন তো, এবিডি এর এই পয়েন্টে এখানে কি আমার ফোর্স আছে না, কম্পোনেন্ট আছে না, কম্পোনেন্টস, এটা কি ধরনের সাপোর্ট বলেন? আচ্ছা, পিন। পিন সাপোর্ট। পিন সাপোর্ট। পিন সাপোর্ট হলে এখানে কয়টা রিঅ্যাকশন আছে বলেন? দুইটা। দুইটা। তাহলে দুইটা। আমাদের কিন্তু এই দুইটা মানে বের করতে হবে, এই ওয়াই বের করতে হবে, এই এক্স বের করতে হবে। কারণ আমাদের কি বলছে, কম্পোনেন্টস বের করতে বলছে। তাহলে এই পয়েন্টে দুটো কম্পোনেন্টস এ এক্স এ ওয়াই, দুটি আনসার। আচ্ছা, তারপর বলেন তো, বি পয়েন্টে, বি পয়েন্ট যেটা ছিল, বি পয়েন্ট কি কানেক্টেড না? জি স্যার। বি পয়েন্ট কি কানেক্টেড? বি পয়েন্ট এখানে না, বি পয়েন্ট হচ্ছে এই জায়গায়, এখানে বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টের সাথে আমার, দেখেন এ বিডি এর বি পয়েন্টে কিন্তু কানেক্টেড, কার সাথে কানেক্টেড? বিসিএফ যেটা আছে, বিসিএফ, বিসিএফ মানে এখানে বি পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এই দুটো পয়েন্ট কি ছিল, বি পয়েন্টে কানেক্টেড ছিল। তো যখন আমরা এটা খুলে ফেলবো, যে পয়েন্ট থেকে খুলে ফেলবো, পিন পয়েন্ট খুলে ফেললেই সেখানে রিয়াকশন দেখাতে হবে দুইটা। তাহলে বি পয়েন্ট রিয়াকশন কয়টা আছে? দুইটা আছে। এ এক রিয়াকশন, এ এক রিয়াকশন। একটা নাম দেবো বিএক্স, একটা নাম দেবো বিওয়াই। তাহলে বিএক্স বিওয়াই দুইটার মানে বের করতে হবে। বিএক্স বের করতে হবে, বিওয়াই বের করতে হবে, যেভাবে আমরা এক্স ওয়াই বের করেছি। তাহলে যে পয়েন্টটা খুলে ফেলবেন, সেই পয়েন্টে দুটো রিয়াকশন চলে আসবে। তাহলে বি পয়েন্ট, তাই বিএক্স আর বিওয়াই। আবার খেয়াল করেন, ডি পয়েন্টটা কি আমরা খুলে ফেলেছি না, ডি পয়েন্টটা? তো ডি পয়েন্টটা কি এখানে কিভাবে ছিল, কানেক্টেড ছিল। তো ডি পয়েন্টের রিয়াকশন কয়টা আছে? দুইটা দুইটা। আছে। তাহলে ডিএক্স এন্ড ডিওয়াই। তাহলে যে পয়েন্টগুলো আমরা খুলে ফেলবো, পুরো স্ট্রাকচার থেকে যে পয়েন্টটা খুলে ফেলবো, সেখানে রিয়াকশন দেখাতে হবে দুইটা। এই জন্য এখানে বলা হয়েছে কম্পোনেন্টস গুলো বের করো, অফ অল কম্পোনেন্টস। তো এখানে মোট 6টা কম্পোনেন্টস, এ পয়েন্টে দুইটা, বি পয়েন্টে দুইটা, এবং ডি পয়েন্টে দুইটা। মোট 6টা কম্পোনেন্টস এর আপনাকে বের করে দেখাতে হবে। এখন কোয়েশ্চেন বুঝছেন? বলেন তো আমাকে। হ্যাঁ, এবার বুঝছি আমি, এবার আচ্ছা, বুঝতেছি। স্যার, থ্যাংক বি ইউ। পয়েন্ট আর ডি পয়েন্টের মানে দুই দিকের ইয়াটা একটু আরেকবার বলেন। আচ্ছা, মনে করেন এটা এটা কিভাবে? একটা পুরোটা স্ট্রাকচার। আমি যদি চাই, আমি এ বি ডিটাকে এখান থেকে বের করে নিয়ে আসবো, ফুল স্ট্রাকচার থেকে বের করে নিয়ে আসলে এই জয়েন্ট থেকে খুলতে হবে কিনা বি পয়েন্টটাকে? জি স্যার। খুললে দুটো দুটো কি আসবে, রিয়াকশন আসবে। ক্লিয়ার?
তাহলে যে জয়েন্ট থেকে আমরা খুলে ফেলবো সেই জয়েন্টে কি দুইটা রিঅ্যাকশন থাকবে, কম্পোনেন্টস থাকবে। একইভাবে এই বিডিকে যদি আলাদা করতে চাই, ডি পয়েন্টে আটকানো ছিল, ডি পয়েন্ট খুলতে রিয়াকশন হবে না? স্যার, স্যার রিয়াকশনটা কিভাবে, ওই জিনিসটা একটু ভুলে গেছি আর কি, এটা একটু যদি একটু টাচ দিতেন। এটা এটা পিন জয়েন্ট না? এটা কি জয়েন্ট? পিন ও আচ্ছা, জয়েন্ট না? এটা ও আচ্ছা, পিন জয়েন্ট, আমি হ্যাঁ, পিন ভাবছি নাম জয়েন্ট দিয়ে। রিঅ্যাকশন কয়টা হবে? দুইটা হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তাহলে ঠিক আছে। ডি পয়েন্টে সেম, ডি পয়েন্ট কানেক্টেড। আমরা এবিটি খুলতে হলে ডি পয়েন্টও খুলতে হবে। ডি পয়েন্টে কি রিঅ্যাকশন কয়টা আছে? ডিএক্স ডিওয়াই দুইটা আছে। ফাইন। এবার যদি কোশ্চেন তাহলে কি বলছে? বলছে যে এ বি ডি এই মেম্বারের উপরে যতগুলো কম্পোনেন্ট কাজ করে সবগুলো মান বের করো। তাহলে আমরা শুধু এবিডি নিয়ে কাজ করব, অন্যগুলো আমাদের বের করতে হবে না। স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, প্রশ্ন করেন। বলছি এখানে যে দুইটা মেম্বার একসাথে যুক্ত আছে, এই কারণে দুইটা ফোর্স দেখালাম। দেখা যাচ্ছে হ্যাঁ, কোনো জায়গায় তিনটা মেম্বার অ্যাড আছে একই পয়েন্টে, এরকম কি থাকতে পারে? থাকতে পারে। যতগুলো পয়েন্ট থাকবে কারণ সবগুলো পয়েন্ট থেকেই কম্পোনেন্টস বের হবে। ক্লিয়ার? তাহলে সেখানে তিনটা ফোর্স দেখাতে হবে। হ্যাঁ, সেখানে সেখানে তিনটা পয়েন্ট হলে তিনটা পয়েন্টেই দুইটা করে মোট ছয়টা বের হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি সি ডি ই যদি এরকম বলতো। একটা হ্যাঁ, বুঝি না কথা। বলছি এরকম একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হইতো বিষয়টা। এখন এখানে যেমন আহ, এখানে তো এরকম নাই, এটার মধ্যে নাই। না, আপনি কি বলতে চাচ্ছেন যে একটা মেম্বারের কি এমন হবে যে তিনটা পয়েন্টে কানেক্টেড? ধরেন এরকম। না, এখানে যেমন বি পয়েন্টে এ বি ডি থেকে আবার এই যে বি সি এফ এই মেম্বারটা যুক্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে সেম বি পয়েন্টের উপর দিকে আরেকটা মেম্বার যুক্ত থাকলো, বা পাশাপাশি ওই পয়েন্টেই আরেকটা মেম্বার যুক্ত থাকলো, এরকম কি হতে পারে নাকি, তাই বলছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যদি এরকম হয় কিনা, মানে যদি আবার নতুন করে লাইক এখানে এভাবে আছে, একটা এভাবে থাকলো, এরকম এভাবে। জি স্যার, এরকম কিছুই। আচ্ছা, নর্মালি এরকম থাকে না, ফ্রেমে এরকম থাকে না। ঠিক আছে, ফ্রেমে এরকম থাকবে না। আচ্ছা, এবার আসেন আমরা দেখব যদি আমাকে কোশ্চেন বলতো সিডিই, সিডিই যে মেম্বারটা আছে সেই মেম্বারের সমস্ত কম্পোনেন্টস বের করো। তাহলে বলেন ফ্রি বডি আঁকার সময় সিডি কে আলাদা করতে হবে না? এখন কম্পোনেন্টস বের করতে কি করতে হবে? মেম্বারকে আলাদা করতে হবে। আলাদা করলে বলেন সি পয়েন্ট যদি কি কানেক্টেড, আলাদা করলে সি পয়েন্টের রিয়াকশন দুটো আসবে কিনা? হ্যাঁ, দুটো আসবে। তাহলে দুইটা মান বের করতে হবে। আচ্ছা, ডি জি, পয়েন্টে আসবে কিনা বলেন? 3 পয়েন্টও আসবে। তাহলে এখানে এখানে কম্পোনেন্টস কয়টা? চারটা। তাহলে 4টা হয়ে গেছে। তো চারটা বের করতে হবে। আচ্ছা, তাহলে যদি আমাদেরকে বলতো যে সিডিই মেম্বার এটার জন্য কম্পোনেন্টস গুলো বের করো, তাহলে আমাদের কাজ হচ্ছে সিডিই কে নিয়ে অন্য মানগুলো আর বের করতে হবে না। আবার যদি ও, দেখেন, যদি বলা হতো এটা এফ ছিল, বিসিএফ, বিসিএফ যে মেম্বারটা আছে তার কম্পোনেন্টস বের করো, তাহলে বি পয়েন্টে বি পয়েন্ট রিলেশন কয়টা বলেন? বি বি দুইটা। পয়েন্টে দুইটা আছে, কারণ এখানে পয়েন্টেও জয়েন দুইটা। করে আটকানো আছে, খুলতে হবে। আবার সি জি, পয়েন্ট খুলতে হবে, রিলেশন জি। কয়টা? দুইটা। আবার এফ পয়েন্টে বলেন তো রিলেশন কয়টা? এই পয়েন্টে স্যার তাহলে একটা, তিন। স্যার এক দুই। পয়েন্টে একটা। একটাই, ও একটা সেটা রোলার। একটা একটাই। হবে, একটা তাহলে এখানে রোলার মান, সাপোর্ট। এখানে কয়টা আনসার বের করতে হবে? পাঁচটা। এখানে মোট 5টা। চারটা বের করতে হবে, আর এখানে ছয়টা বের করতে হবে। যে কোনো মেম্বার কথা বলতে পারে, যে কোনো মেম্বারের জন্যই রিয়াকশন গুলো বের করো বা কম্পোনেন্টস গুলো বের করো। তাহলে সবাইকে কোয়েশ্চেন করছি আমরা, আমাদেরকে শুধু গ্রুপের এটাই বলবে, যে কোনো একটা মেম্বারের কথা বলবে, সেই মেম্বারের কম্পোনেন্টস গুলো বের করো। আমরা ওই মেম্বারের কম্পোনেন্টস গুলো বের করবো। ও, এখন এবার ব্যাপারটা বুঝলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার, জিনিস একটা কিন্তু যে কোনো ভাবে দিতে পারে। যে কোনোভাবে দিতে পারে, আমরা অঙ্কটা বুঝে নিব। যদিও হ্যাঁ, আপনি যে অঙ্কগুলো দেখতেছেন বইতে, এই বইয়ের ম্যাথ গুলো দাড়ি কমা সহ হুবহু আসে, কোনো কিছুই পরিবর্তন করে না। কিন্তু আপনাকে তো নিয়ম বুঝতে হবে, আপনি তো মুখস্থ করবেন না। আপনি নিয়ম বুঝবেন, কারণ এখানে তো সব ম্যাথ সব একই টাইপের। একটা ম্যাথে হয়তো এখানে এই মেম্বার বললো, আর একটা ম্যাথে অন্য মেম্বার বলবে। ক্লিয়ার? কিন্তু অঙ্ক ওরা চেঞ্জ করে না। এখানে বইতে যেভাবে আছে, যে অঙ্কটা দিবে একবারে মান সহ সংখ্যা সহ সবকিছু একই রকম ভাবে হুবহু তুলে দিবে, স্ক্যান করে বসাবে। আচ্ছা, তাহলে এই টাইপের অঙ্ক এটা তো আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি। যে যে এই ম্যাথটা বুঝবে সে এখানকার প্রত্যেকটা অঙ্ক, ফ্রেমের সবগুলো অঙ্কই বুঝবে। ফ্রেমের অনেক সময় যেটা হয়, তো এই যে অঙ্কটা, এটা অঙ্কটা পরীক্ষা অনেক সময় 20 নাম্বারের জন্য পরীক্ষা আসছে। চিন্তা করে দেখেন, একটা অঙ্ক
20 নম্বরের জন্য পরীক্ষা আসছে, মানে 5 নম্বরের অর্ধেক নম্বর তো এখানেই আছে। আচ্ছা, এখন বলেন এরপরে ম্যাথ করতে গিয়ে কোনো অঙ্কে আপনারা আটকে গেছেন কিনা ফ্রেম থেকে আমাকে জানান। না না স্যার, এবার ঠিক আছে। এখন ডায়াগ্রাম না বুঝলে তখন তো অঙ্ক করেও তো মা- হবে না। ডায়াগ্রাম না বুঝলে তো আর হবে না। ডায়াগ্রাম তো আমি ভাই এটা আ- অঙ্কের মতো বোঝানো হয়েছিলই। হ্যাঁ বলেন। হ্যাঁ, ভাই অ্যাডারের ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। 18 ওকে। জি জি। ভাষা একটু প্র্যাকটিস করবেন বুঝছেন, ভাষা যদি আপনি পড়েন তাহলে আপনারা ক্লাস থেকে আউটপুটটা ভালো নিতে পারবেন। ওকে, 18 নম্বর অঙ্কটা কিভাবে খেয়াল করি, এটা আমি করাই দিই একেবারে নাকি, এটা কি ছিল ভিডিওতে? এই একটা ক্লাস করছিলাম, এখানে তো পাই নাই সেটা। ওকে, আমরা একটু কোশ্চেনটা পড়ি কি বললো দেখি সবাই। আচ্ছা, কোশ্চেনে বলছে এটা প্লায়ার্স, ওকে, দ্যাট ইজ এ প্লায়ার্স। এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লায়ার্স, যদি আমি সুন্দরভাবে আঁকতে পারি নাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে দ্য প্লায়ার্স শোন আর ইউজ টু গ্রিপ 0.3 ইঞ্চি ডায়ামিটার রড। এখানে প্লায়ার্সটা ইউজ করা হচ্ছে এই রডটাকে গ্রিপ করার জন্য, ভালোভাবে চেপে ধরার জন্য, রাইট? রডের কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন তার সাইড ভিউ। রড তো দেখতে এরকম হতে পারে, রাইট? বেজ রড। বাট যখন আপনি এক পাশ থেকে এভাবে দেখবেন তখন কি দেখবেন? একটা সার্কেল শেপ দেখবেন, একটা সার্কেল শেপ, সাইড ভিউটা আর কি। তাহলে আমরা দেখলাম এইখানে আসলে একটা রডকে এই প্লায়ার দিয়ে গ্রিপ করা হচ্ছে, যেই রডের ডায়া হচ্ছে 0.3 ইঞ্চি। Knowing that 260 pound forces are applied, এখানে দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, বি পয়েন্ট এবং সি পয়েন্টে। আমরা যখন প্লায়ার প্লায়ার ইউজ করি বা কোনো কিছু গ্রিপ করব, গ্রিপ করার সময় কিভাবে কি করি আমরা? এই প্লায়ার্সে দুইটা হ্যান্ডেল থাকে, এই দুইটা হ্যান্ডেলকে আমরা কি করি? চেপে ধরি। তাহলে দুইটা ফোর্স কিভাবে কাজ করে? একটা উপর থেকে, একটা নিচ থেকে, এভাবে দুইটা ফোর্স কাজ করবে। সেম বল দিয়ে আমরা এখানে দেখানো হয়েছে বি এবং সি পয়েন্টে 60 পাউন্ড করে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। দ্য ম্যাগনিটিউড বের করতে হবে, দ্য ম্যাগনিটিউড মানে মান বের করতে হবে অফ দ্য ফোর্সেস
exerted on the rod, এই রডের উপরে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সের মানটা বের করতে হবে। অর্থাৎ গ্রিপ করার সময় রডটাকে যে চেপে ধরতেছে, রডের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সের মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সেই পর সেকেন্ড কোশ্চেন এইটাই হচ্ছে দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য পিন অ্যাট এ পয়েন্ট, এখানে পিন জয়েন আছে, বলে দিয়েছে এই পয়েন্টে কি জয়েন, পিন জয়েন। অর্থাৎ এখানে দুইটা পার্ট আছে, ওকে। একটা হচ্ছে এই পার্টটা, যেমন প্লায়ার্সে দুইটা পার্ট আছে এখানে, একটা হলো এই পার্টটা, একটা হলো এই পার্টটা, ক্লিয়ার। আর আরেকটা হচ্ছে এই পার্টটা, আলাদা করে দেখালাম, ওকে। এখানে মোট দুইটা পার্ট আছে, এই একটা পার্ট, এই দুইটা পার্ট, দুইটাকে কি করা হয়েছে, একটা পিন জয়েন দিয়ে আটকানো হয়েছে, ওকে। তাহলে এখানে বোঝানো হলো পিন জয়েন কোথায়, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্ট পিন জয়েন, রিয়াকশন দূরে থাকবে স্বাভাবিকভাবে। তো এই পিন জয়েনে কি কম্পোনেন্টস গুলো বের করতে হবে। ফোর্স exerted by pin at A on portion AB of the pliers, অর্থাৎ AB প্লায়ার্স এর জন্য ওরা আমাদের কি করেছে, AB উপরে যে পার্টটা, ওই পার্টের ক্ষেত্রে আমাকে এই পয়েন্টের রিয়াকশন গুলো বের করতে হবে বলছে। ফাইন, তাহলে আমরা এখন ফার্স্ট ফ্রি বডি আঁকবো, তারপর আমরা ম্যাথ শুরু করলাম। তাহলে শুধু আমরা এখানে এ বি যে পার্টটা সেটা রাখবো। আমরা যদি এই পয়েন্টটা খুলে ফেলি, দুইটা প্লেয়ারকে খুলে ফেললে এই পয়েন্টের রিয়াকশন কয়টা আসবে, দুইটা আসবে। একটা হচ্ছে নাম দিলাম এ এক্স, একটা এ ওয়াই। তারপর রডের উপর যে ফোর্সটা কাজ করছিল সেটা দেখালাম, নাম হচ্ছে নাম, যাই হোক সেটা একটা নাম থাকবে, নাম দিলাম এটা এফ। আচ্ছা, ফাইন, তাহলে এই মানটা আমাদের বের করতে হবে। আর একটা ডিস্টেন্স দেওয়া ছিল এই পয়েন্ট পর্যন্ত, সেটা হচ্ছে 1.2 ইঞ্চি। তারপর এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা দেওয়া আছে 9.5 ইঞ্চি, আর ফোর্সের মান 60 পাউন্ড দেওয়া ছিল। ওকে ফাইন, তাহলে আমরা এখন এখানে ম্যাথটা করে ফেলবো। আর আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এটা যদি 30 হয় তাহলে এটা কি 60 না বলেন তো, 60 হবে কিনা, 60 হবে। আচ্ছা, তাহলে এটা কত হবে, আবার 30 হবে না? সবাই তো বুঝছেন নাকি, সবাই কি অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝছেন? জি। ওকে, তাহলে আমাদের এখন কাজ কি, ফোর্স বের করা, তারপর হচ্ছে আহ এই পয়েন্টের আর এই পয়েন্ট রিয়াকশন বের করা। তো আমরা যেহেতু জানি আমাদের সূত্র কি কি আছে, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, আর সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। এই তিনটা রিয়াকশন, তিনটা ফোর্স দিয়ে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা মান বের করি। তো সামেশন এখানে আমরা আগে জানি, যখন আমরা দেখবো যে কোনো পিন জয়েন্ট আছে, অর্থাৎ একটা পয়েন্টে দুইটা অজানা মান, সেখানে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করি। যেহেতু এখানে পিন জয়েন্ট আছে, আমরা সরাসরি কি করবো, এই পয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই করবো। ধরলাম ক্লকওয়াইজ পজিটিভ 0, এই পয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই করলে প্রথমে বি ফোর্সটা আসবে, এটা ক্লকওয়াইজ কাজ করবে। তো নাম দিলে, এটার নাম 60 মান দেওয়া আছে, আর 9.5 হচ্ছে ডিস্টেন্স। তাহলে যেহেতু ক্লকওয়াইজ পজিটিভ, ফোর্স ইন্টু ডিস্টেন্স। এরপর এখানে আসবে ফোর্স, এফ এর জন্য আসবে। তো এফ এর তো এখানে এটা ইনক্লাইন, বাট এখানে আমাদের ইনক্লাইন ডিস্টেন্সটা দেওয়া আছে 1.2 দেওয়া আছে, সুতরাং সরাসরি নিতে পারবো এটা ইন্টু ক্লক মাইনাস এফ ইন্টু 1.2, ক্লিয়ার। তাহলে এফ ইন্টু 1.2 সরাসরি নেওয়া যাবে, যেহেতু এখানে 1.2 ডিস্টেন্সটা দেওয়া আছে, আর এটা তো তলের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, তাহলে ইকুয়াল টু 0। তো সরাসরি কিন্তু আমরা এখান থেকে এফ এর মানটা পেয়ে যাবো। এফ এর মানটা পাচ্ছি এখানে 475 পাউন্ড, দ্যাট ইজ আনসার, একটা চলে আসছে আনসার।
কিন্তু আমাদের কিন্তু এখন এ এক্স এ ওয়াই এই দুইটা মান বের করতে হবে। দুইটা মান বের হলে পরবর্তীতে এ এর মানটা বের হবে। তাহলে এখন আমরা যদি খেয়াল করি, আমরা তো মোমেন্টের সূত্র অ্যাপ্লাই করে মানটা বের করেছি। এরপর চাইলে আমরা এই দুইটা সূত্র ট্রাই করতে পারি। সামেশন অফ এফ অফ এক্স কখন অ্যাপ্লাই করি? এক্স বের করার জন্য। বলো তো এখানে এক্স বরাবর অজানা মান কয়টা আছে? একটাই তো আছে না? কোনটা বলেন তো? শুধু এ এক্স না? শুধু এ এক্স। সামেশন অফ এক্স 0 ধরলাম, রাইট ওয়ে পজিটিভ ধরলাম। তাহলে এই এক্সটা কি হবে? মাইনাস হবে, লেফটে যেহেতু। আচ্ছা, এফ 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 এখন কি বলেন তো? এটা ইনক্লাইন না? ইনক্লাইন। তাহলে এফ এর কয়টা আছে কম্পোনেন্ট? দুটো কম্পোনেন্ট। যে কোনো একটা অ্যাঙ্গেল কাউন্ট করলে হবে। ধরলে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল কাউন্ট করবো, লম্বের সাথে অ্যাঙ্গেলটা কাউন্ট করছি একই কথাই। 60 ডিগ্রি অ্যাঙ্গেল কাউন্ট করলেও হবে। তাহলে আমরা বলতে পারি প্লাস এফ সাইন 30 বলা যাবে কিনা বলেন? এফ এর এক্স যে কম্পোনেন্টটা, সেটা কি এক্স বরাবর যে কম্পোনেন্ট, সেটা কি সাইন 30 হবে না? সবাই তো এটা বুঝছেন নাকি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এই এক্স এর মানটা পেয়ে যাব। এফ এর মান আমরা আগে থেকে জানি 475 সাইন 30। তাহলে এখানে আমরা এই এক্স এর মানটা পজিটিভ পাচ্ছি এবং সেই মানটা বের হয়েছে 237.5 পাউন্ড। তাহলে এটা এই এক্সটা পজিটিভ বের হওয়া মানে কি? এই এক্সটা আমরা যেভাবে ধরেছিলাম সেভাবে আছে, লেফটেই আছে। আচ্ছা, এবার আমরা সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করবো। ইকুয়াল টু 0 ধরলাম, আপওয়ার্ড পজিটিভ। তাহলে এখানে আমাদের এ ওয়াইটা কোন দিকে ছিল? আপওয়ার্ডে ছিল, এ ওয়াইটা পজিটিভ। আচ্ছা, এফ এর এখন বলেন এফ এর ওয়াই কম্পোনেন্টটা কি হবে? সাইন নাকি কস? কস কস। হবে। কস হবে, এবং সেটা ডাউনওয়ার্ড যেহেতু আমরা মাইনাস ওইখানে হবে। ভাই বলেন, এক্স তো আমরা হচ্ছে নেগেটিভ ধরছি, বাম দিকে ধরছি তো মানে ডায়াগ্রামে এক্স। কথা একটু জোরে বলবেন, শুনি নাই। এক্স হচ্ছে মাইনাস হবে না, কারণ হচ্ছে বাম দিকে এক্স আমরা হলো বাম দিকে ধরছি, ওইখানে ডায়াগ্রামে আমরা বাম দিকে ধরছি না, আর হচ্ছে এই যে পজিটিভ দেখেন, আসলো যে। আমাদের ডায়াগ্রাম দেখেন, ডায়াগ্রামে লেফট ধরা হয়েছে। তো লেফট ধরার কারণে রেজাল্টটা কি আসছে? পজিটিভ। পজিটিভ আসা মিন করছে কি আমাদের ধরা ঠিক আছে, লেফটই থাকবে। ক্লিয়ার? তা আমরা যে এই কিন্তু এখানে তো আমরা যোগ হলো যোগ বিয়োগ করার সময় যে এটা ধরতেছি, এটা তো ইচ্ছা, এটা তো যোগ বিয়োগ করার জন্য। আপনি যদি এভাবে ধরতেন, এটা যোগ ধরতেন, তাও এখানে পজিটিভে আসতো, কোনো পরিবর্তন আসবে না তো এখানে। ওটা তো আপনার ইচ্ছা, আপনি আপনি যেদিকে পজিটিভ ধরেন তার অপোজিটই হলে তো নেগেটিভ হচ্ছেই। সুতরাং এটার সাথে এটার জন্য আপনি পজিটিভ নাকি নেগেটিভ ধরতেছেন যোগ বিয়োগ করার জন্য, এটার জন্য কিন্তু এই রেজাল্টে কোনো ইফেক্ট পড়বে না। এটার ইফেক্ট কোনটার জন্য পড়বে? প্রথমে যে আপনি ধরেছিলেন ফিগারে, ডান দিক বা বাম দিক যে কোনো একদিক, ওইটার জন্য ইফেক্ট পড়বে। ব্যাপারটা ক্লিয়ার? এটা হ্যাঁ। কনফিউশনে ফেলা যাবে না। ওকে, আচ্ছা এবার আসেন। আমরা যেহেতু দেখলাম এখানে ওয়াই বরাবর ফোর্স কিন্তু আরো আছে, সরি। আচ্ছা, ওয়াই বরাবর ফোর্স কারো আছে না? এই যে একটা উপর এখানে আছে হ্যাঁ 60 পাউন্ড, এটা কি ডাউনওয়ার্ড, রাইট? তো ডাউনওয়ার্ড হলে কি হবে? নেগেটিভ। 60 নেগেটিভ -60। ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এফ এর মানটা বসাবো। এফ এর মানটা হচ্ছে 475 cos 30, 60 করে 0, and then এ ওয়াই এর মানটাও পজিটিভ আসবে। এ ওয়াই এর মানটা আসছে কত? 471 cos বা 30 1.4 পাউন্ড। দ্যাট ইজ আনসার, এটাও উপরের দিকে আছে। আচ্ছা, তাহলে তাহলে এখন আমরা রিয়াকশনটা বের করব। ফিগার ড্র করব, পয়েন্ট দিব, এটা এই পয়েন্ট। এই এক্সটা কোন দিকে যাচ্ছে? লেফটের দিকে। এটা হচ্ছে আমার এই এক্স। আর এ ওয়াই আছে আপওয়ার্ড উপরের দিকে, এটা হচ্ছে এ ওয়াই। দুইটার মাঝখান দিয়ে কি বের হবে? রেজাল্টের মানটা বের হবে, আরে। তো আর এর মানটা বের করবো কিভাবে? সূত্র দিয়ে, রুট ওভার এ এক্স স্কোয়ার আর প্লাস এ ওয়াই হোল স্কোয়ার দিয়ে। তাহলে মানগুলো বসা দিব, মানগুলো বসা দিলে আমাদের আনসার যা আসবে ওইটা পাবো, ওইটা আনসার। আর অ্যাঙ্গেলটা বের করতে হবে, থিটা, এটা হোক লম্বের সাথে হোক ভূমির সাথে, যেটা আপনার ইচ্ছা। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এটা লম্ব, মানে এটা আর কি, এ ওয়াই। আর ভূমি হচ্ছে এ এক্স। তাহলে এ ওয়াই এক্স এর মানটা বসে দিবেন, থিটাকে রেখে দিলে ট্যান কি হবে? ইনভার্স হবে। ইনভার্স। তাহলে এ ওয়াই বাই এ এক্স মানগুলো বসাবেন, অ্যাঙ্গেলটা পেয়ে যাবেন। অ্যাঙ্গেলটা 63.3 এই অ্যাঙ্গেল। সুতরাং আনসার দাঁড়াচ্ছে এরকম। এটা হচ্ছে এফ এর আপনার আর এর মানটা বসে দিবেন আর এই অ্যাঙ্গেলটা বসে দিবেন। এটা আনসার, অঙ্ক এখানে শেষ।
তাহলে এই অঙ্কটা সবাই কি পারবেন না? আচ্ছা ভাই, আমাদের এই পিলারের যে দুইটা মানে অংশ ছিল, একটা উপরে একটা নিচে, আমরা যে নিচেরটা ধরে কাজ করলাম, উপরেটা যে 60 পাউন্ড বল প্রয়োগ করা হয়েছে, ওটা কোনো ফোর্সে কাজ করবে না? মানে ওটা অবশ্যই কাজ করবে, দুটোই তো কাজ করবে, কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে দেখেন, প্রশ্নে বলছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সেস এক্সার্টেড অন দ্য রড, ওকে। আর এরপরে বলছে মানে আমাদেরকে ওই রডের উপর যে ফোর্স, সেই ফোর্সটা বের করলাম। এরপরে বললো বি নাম্বার কোশ্চেন দেখেন, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য পিন অ্যাট এ, অর্থাৎ এ পয়েন্টের মানগুলো বের করো, অন পর্শন এবি, পর্শন এবি, এবি পর্শন কোনটা, এটা না? ক্লিয়ার? হ্যাঁ তাহলে হ্যাঁ। এবি পর্শনের জন্য শুধু বের করতে হবে, তখন আমাদের এটা কি আর কাউন্ট করতে হবে না এখানে। এবি আচ্ছা, যখন পর্শনের জন্য দুটাই বলতো তখন মোমেন্ট নেওয়ার সময় তখন কি এটাও নিতাম? দুইটা দুইটা বললে তো আর ফ্রেমের অঙ্ক হবে না, ফ্রেম বললে তো আপনাকে আলাদা করার ব্যাপারটা আসবে। ওটাকে ফ্রেম যদি আপনি এটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে বের করেন, তখন দুটা কাউন্ট করবেন। যদি আপনাকে টোটাল ফিগারটা রেখে, তখন তো আর আপনার এ পয়েন্টের কি কোনো কিছু আসবে? যদি আপনি দুইটা দুইটা বলে রেখে দেন, দুইটা মেম্বারে রেখে দেন, তখন কি এই পয়েন্টের রিয়াকশন দেখাতে পারবেন? আপনাকে তো খুলতে হবে, আপনাকে দুইটা মেম্বার কি করতে হবে, দুইটা পার্ট পোর্শন খুলতে হবে। খুললেই হয়তো এবি পোর্শনের জন্য কাজ করতে হবে, না হয়তো এসি পোর্শনের জন্য কাজ করতে হবে। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, এবার ঠিক আছে, ওইটা খোলার পরে তো একটা ইয়ে হয়ে যাবে। খোলার পরে তো আপনি এই পয়েন্টের রিয়াকশনটা আসবে, তখন তো একটাই ফোর্স পাবে, হয়তো বি না হ্যাঁ তো সি, যে কোনো একটা। এখন যদি প্রশ্ন আপনাকে বলতো যে এসি সি- পোর্শনের জন্য এই পয়েন্টের কম্পোনেন্টস বের করো, তাহলে আমাদের কোন কম্পোনেন্টস নিয়ে কাজ করা লাগতো? এসি কম্পোনেন্টস, তাই না? হুম, জি জি। তখন তখন দেখতে কেমন হইতো? তখন পোর্শনটা তখন দেখতে এরকম হইতো, নিচের দিকে, হ্যাঁ, নিচে নিচে আসতো। এইটা। তখন এটা কাজ হ্যাঁ, করতো, তখন আমাদের ফোর্সটা এইভাবে কাজ করতো, আর এদিকে রিয়াকশন থাকতো দুইটা, আর এদিকে বলটা এদিক থেকে। তাহলে তখন আমাদের এইভাবে কাজ করা লাগতো। ব্যাস, একই কথাই, সবকিছু সেম, একই জিনিস। হ্যাঁ একই রকম। আচ্ছা, এখন আমাকে বলেন আর কোন অঙ্ক আপনাদের প্রবলেম হয়েছে? স্যার, একটা কোশ্চেন ছিল আমার, যে যদি স্যার আমরা এখানে যতক্ষণ হ্যাঁ বলবো, বলেন, এখানে কি, এখানে বলেন বলেন, এখানে কি? যদি যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছু চেঞ্জ না করতে পারবো ইউনিট গুলো, ততক্ষণ পর্যন্ত চেঞ্জ তো করবো না, মানে পাউন্ড থাকলে পাউন্ড, ফিট থাকলে ফিট, যা না, থাকবে ওরকমই থাকবে সব। যা থাকবে তাই বসাবেন, কোনো পরিবর্তন করার দরকার নেই। আচ্ছা, দেখি বলেন এই তো আর অঙ্ক কার কোনো স্যার প্রশ্ন এই আছে? ম্যাথে, হ্যাঁ, স্যার এই ম্যাথে এফ এফটা কখন মানে ইনক্লাইন হলো আর কখন 90 ডিগ্রি হলো, এটা একটু ক্লিয়ার আচ্ছা বুঝিনি। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে ইনক্লাইন, তো এটা অবশ্যই ইনক্লাইন, কারণ এখানে যে তলটা, তলটা এইভাবে না, বলেন তো, এটা এইভাবে আসে না তলটা, এই যে দেখেন তলটা এইভাবে না, তাহলে ফোর্সটা কিভাবে দেখাতে হবে? 90 ডিগ্রি দেখাতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বুঝতে পারছেন? এখানে তলটা কিভাবে দেখেন, হেলানো কিনা, তো হেলানো হলে ফোর্সটা কিভাবে দেখাতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 তাহলে ডিগ্রি এটা কি, অ্যাঙ্গেলে। এটা কি ইনক্লাইন ফোর্স না এখন? হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো হ্যাঁ, এটাই এটাই আর কি, এটাই। এই অঙ্কগুলো সবচেয়ে সেম, সব প্রায় একই রকম সব। সবকিছু একই রকম, এই জন্য তো বললাম একটা অঙ্ক ভালো করে বুঝতে হয়, সব অঙ্ক একই রকম। আচ্ছা, যারা করছেন বাসায় তারা বুঝতে পারবে একই রকম, আর না করলে তো বুঝবেন না, না করলে তো মনে হবে অনেক কিছু আছে, ওরে বাবা এত কাহিনী এত কষ্ট, অনেক কিছু মনে হবে। একটা অঙ্ক যদি বুঝে শুনে ভালো করে করেন, মন দিয়ে করেন, ডিফারেন্সটা তৈরি করতে পারেন যে আসলে এই অঙ্কটা করলাম, এই অঙ্কটা বুঝছি আমি, ওই অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্সটা কি আছে। যদি ডিফারেন্সটা খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি অঙ্ক পারেন। ডিফারেন্সটা আপনি খুঁজে পাবেন না, এটাই মজার বিষয়। ডিফারেন্স যদি খুঁজে পান, তাহলে বুঝবেন যে আপনার অঙ্ক ঝামেলা আছে আপনার। তাহলে আপনি দেখবেন সবগুলো অঙ্ক সিমিলার, ডায়াগ্রামটা পরিবর্তন হবে, কোথাও কম্পোনেন্ট বেশি, কোথাও কম্পোনেন্টস কম, কোথাও সাপোর্ট বেশি, কোথাও সাপোর্ট কম, এটাই এতটুকুই। কোথাও অত অঙ্ক বড় হচ্ছে ও ছোট হচ্ছে, কিন্তু নিয়মের মধ্যে কোনো পরিবর্তন নাই, সবগুলো একই নিয়ম। যেমন ট্রাস ছিল, তেমন ফ্রেমে। এই জন্য এটা সলিড একটা মেথড। আপনারা দেখবেন এই এই চ্যাপ্টারে ঝামেলা তেমন কিছু নাই। এবং এর পরবর্তীতে আমরা এখন যে অধ্যায়গুলো পড়বো, প্রত্যেকটা অধ্যায় এক একটা নিয়মের মধ্যে থাকবো আমরা, মানে একাধিক নিয়ম নাই। যে যে অধ্যায় করব, একটা নিয়মের ভিতরেই আমরা সবগুলো ম্যাথ করে ফেলতেছি। এটাই মজার বিষয় মেকানিক্স। এই জন্যই আমার কাছে খুবই স্পষ্ট একটা সিলেবাস মনে হয়, কারণ কোনো নাই, কোনো থিওরিক্যাল নাই, কোনো প্রমাণ, শুধু ম্যাথ করবেন, একটা ম্যাথ 10 নম্বর করে, 8টা ম্যাথ লিখে আসতে বলে 80 নম্বর, A+। আচ্ছা, আর আবার মজার বিষয় হচ্ছে বই থেকে হুবহু কমন দিবে, মানে যেভাবে আছে ডায়াগ্রাম সেভাবে দিব, কোনো পরিবর্তন করবেন না।
আপনারা নিজেরা পারলে প্রিভিয়াস কোশ্চেন দেখেন, ঘাটাঘাটি করেন, পিছনে তো প্রশ্ন আছেই, দেখবেন সালের প্রশ্নগুলো ঘুরালে দেখবেন একই অঙ্ক বারবার ঘুরে ঘুরে আসে। আচ্ছা, বলেন তো দেখি আর কোন অঙ্ক কারো ঝামেলা হচ্ছে কিনা কোনো জায়গায় গিয়ে। ঝামেলা না। ভাই এই ধরো দিয়ে দিচ্ছি। সেকেন্ড ভিডিওটা পুরা দেখছিলাম না, 13 নাম্বার বা আপনার ওই যে 11, 12, 13 এগুলার কি ভিডিওটা ছিল সেকেন্ড ভিডিও? আমি আমি আসলে খেয়াল করিনি এটা, যারা দেখছেন তারা বলতে পারবে না, এই মুহূর্তে বলতে পারছি না, থাকার কথা ও, ভাই বলতে হবে। মানে সেকেন্ড ভিডিও পুরোটা দেখছিলাম না, তো এখন এই 3টা ম্যাথ প্রবলেম ছিল। একটা বুঝলে হয়তো বা হয়ে যাবে, এটা একটু আলাদা দেখেছি, বাট ওই ভিডিওর আমি প্রথম ভিডিওটা দেখছি কিছু অংশ, কিন্তু পুরাটা দেখা হয়নি, যে কারণে বুঝতেছি না। থাকার সম্ভাবনা আছে, দেখতে পারেন। ঠিক থাকবে, আছে ভাই। তিনটায় বোর্ড ভাই সলিউশন তো থাকবে। হ্যাঁ, না, 13 নম্বরটা ভাই হচ্ছে বাসার যে কাজ দিয়ে দেন। 13 নম্বরটা 17 নম্বর মতো, জাস্ট অ্যাঙ্গেলটা একটু ঘুরানো। 13 নাম্বার। হ্যাঁ, 13 নম্বরটা 17 নম্বর প্রায় সিমিলার আমার যা মনে হয় অতটুকু, মানে পয়েন্ট গুলো ডায়াগ্রামটা একটু চেঞ্জ, আর কোনো কিছু না। পেজ নাম্বারটা বলেন, 41। 41, হ্যাঁ 41। আচ্ছা, তো এখন এটা কি সমস্যা? না, ওই যে ভাই বললো জি যে ভাই, ওই তার যে ও, 500 নিউটন লোড এগুলা হচ্ছে আপনার কিভাবে আসছে এটা বুঝতে পারছি না চিত্র দ্বারা, ওই কোন জায়গা 500, ধরিচ্ছে। আর এই যে 500 আপনার, নিউটন। হ্যাঁ, তো আমি বুঝে দিই, সমস্যা নেই, বলেন আমি বুঝে দিই। আমি 13 13 বুঝে দিব এখন। জি ভাই একটু বুঝায় দেন। ওকে ওকে, যেটা বলতে হবে আমি 13 বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমার কাজ তো বুঝে দেওয়া, সমস্যা নেই। determine the components of the ratio at A and A if the 5 Newton load is applied and আচ্ছা, shown কাইন্ডলি in আমরা সাউন্ড গুলো বন্ধ রাখি, সবার জন্য সুবিধা হবে। সবাই একটু প্রশ্নটা পড়েন, কেন সবাই একটু প্রশ্নটা একটু একবার পড়েন। প্রশ্ন পড়ছি, সবাই খেয়াল করেন। আর এখানে কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য কম্পোনেন্টস অফ দ্য রিয়াকশন এট এ অ্যান্ড বি। তাহলে এ এবং বি পয়েন্টের রিয়াকশন গুলো বের করতে হবে, এটা হলো প্রথম কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনটা খুবই সিম্পল, যেভাবে ফিগার আছে সেভাবে আপনি কি করবেন, ফ্রি বই ড্র করবেন। ড্র করলে রিয়াকশন দুইটা আসবে না, এ পয়েন্টে পিন জয়েন্ট যেহেতু, রিয়াকশন দুইটা, বি পয়েন্ট রিয়াকশন দুইটা, এগুলো তো পারবেন নাকি? পারা যাবে না? জি এগুলো তো আমরা চ্যাপ্টার 1-এ শিখে আসছি। আপনি মোমেন্ট, সামেশন অফ এফ অফ এক্স, এফ অফ ওয়াই, মোমেন্ট, যে কোনো সূত্র দিয়ে আপনি ম্যাথগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল এটা। এবার আসেন সেকেন্ড কোয়েশ্চেন, ইফ দ্য 500 নিউটন লোড ইজ অ্যাপ্লাইড অ্যাজ শোন। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে ফিগারের সাথে প্রশ্নের মিলটা নাই সংখ্যার ক্ষেত্রে। এখানে আসলে ওই 100 পাউন্ড হবে না এই জায়গায়, এটা হবে 500।
অথবা এখানে 100 পাউন্ড হবে, ওই যে প্রশ্নে এখানে 500 নিউটন বলছে, এটা হবে হচ্ছে 100 একশো পাউন্ড হবে আর কি, নিউটনের জায়গায়। মানে এই নাম্বার যে কোশ্চেনটা এখানে, এটা 100 নিউটনের জন্য হবে, 100 পাউন্ডের জন্য হবে। ক্লিয়ার? তাহলে আমি প্রশ্ন করছি, দেখেন, ইফ দা, আমাদেরকে মান বের করতে হবে কার, এ এক্স এ ওয়াই, বি এক্স বি ওয়াই, এ এবং বি পয়েন্ট রিয়াকশন গুলো বের করতে হবে। 1 নম্বর কন্ডিশন, যখন, খেয়াল করেন, যখন 100 পাউন্ড লোড ইজ অ্যাপ্লাইড অ্যাজ শোন, যেভাবে ফিগারে দেখানো হয়েছে, মানে ই পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে, এভাবে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে এ এবং বি পয়েন্টের রিয়াকশন দুইটা বের করো, বা এ পয়েন্ট এবং বি পয়েন্টের মানগুলো বের করো। একটা আর এ বের হবে, প্রথমে এ এক্স এ ওয়াই, দেন আর এ বের হবে, বি এক্স বি ওয়াই, দেন আর বি, রেজাল্টের মানটা বের হবে। তাহলে প্রথম শর্ত, যখন 100 পাউন্ড কোথায় অ্যাপ্লাই করা হবে, ই পয়েন্টে অ্যাপ্লাই করা হবে, মানে ফিগারে যেভাবে দেখানো হয়েছে, অ্যাজ শোন ইন ফিগার, সেভাবে করে ওদেরকে এ পয়েন্ট বি পয়েন্ট রিয়াকশন গুলো বের করতে হবে। বি নাম্বার কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনটা দেখেন, ইফ দ্য 100, এখানে 500 হবে না, কি হবে, 100 পাউন্ড। ইফ দ্য 100 পাউন্ড লোড ইজ মুভড, যদি মুভ করে, অ্যালং ইটস লাইন, সে যে লাইন বরাবর আছে, সে ই পয়েন্ট লাইন বরাবর আছে না, যদি যদি এই 100, এই লোডটা যদি মুভ করে অ্যালং ইটস লাইন অফ অ্যাকশন অ্যান্ড ইজ অ্যাপ্লাইড অ্যাট পয়েন্ট এফ, যদি, এখন সেকেন্ড কোয়েশ্চেনটা যদি এমন হয় যে ই পয়েন্টে অ্যাপ্লাই না হয়ে যদি এফ পয়েন্টে অ্যাপ্লাই হয়, তাহলে এখন আবারও কি করতে হবে, 100 পাউন্ড যদি অ্যাপ্লাই হয় কোথায়, এফ পয়েন্টে, তাহলে এই পয়েন্ট রিয়াকশন গুলো আবার বের করো, এবং বি পয়েন্ট রিয়াকশন গুলো, একই কাজ আবার বের করো, শুধু লোডের জায়গাটা ভিন্ন। একবার ই পয়েন্টে হলে তখন মান কি হবে, এফ পয়েন্টে হলে কি হবে। দেখেন বি পয়েন্টে কি বলছে, বি বি কোশ্চেন কি বলছে, ইফ দ্য 100 পাউন্ড লোড ইজ মুভ অ্যালং ইটস লাইন অফ অ্যাকশন, দেখেন তো, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন ড্র করলে এফ পয়েন্টে যায় কিনা, ওই এফ পয়েন্টে যদি অ্যাপ্লাই করা হয় এই লোডটাকে, তাহলে এই এ এবং বি পয়েন্ট রিয়াকশন গুলো বের করো। তাহলে একবার হচ্ছে কোয়েশ্চেন ই পয়েন্টের জন্য, ই পয়েন্টে লোড অ্যাপ্লাই করলে, আরেকবার এফ পয়েন্টে লোড করলে। এখন কোয়েশ্চেন ক্লিয়ার? জি। আর আপনার হচ্ছে ওই যে লোড অ্যাপ্লাইড এট ই, মানে এ আর বি যেভাবে দিছে, এ নাম্বারটা একটু বুঝায় দেন, এটা দুইটা সেকশন দুই ভাবে ধরছে। ওইভাবে ধরার না ধরলেও চলবে, আপনি আপাতত করেন, সমস্যা নেই। যখন এই পয়েন্টে অ্যাপ্লাই করা হবে ওই সময়টার জন্য, ঠিক আছে? তাহলে আমি যদি এখন এ পয়েন্টের রিয়াকশন বের করার জন্য একটা মেম্বার খুলে ফেলি, সাপোজ এটা হচ্ছে এ পয়েন্ট, এবার রিয়াকশন কয়টা, দুইটা ধরলাম, একটা এদিকে একটা এদিকে, একটা এক্স একটা এ ওয়াই। তারপরে যেহেতু সি পয়েন্টে খুলে ফেলতে হবে, তাহলে সি পয়েন্ট যদি আমরা খুলি, তাহলে এখানেও সেম একটা, এখানে একটা, ওকে ফাইন। তাহলে এখন যদি আমরা সি পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে ই এক্স সি ওয়াই দুইটা কি থাকে, অজানা থাকে কিনা, দুইটা কি থাকে, অজানা থাকে, তাই তো? জি ভাইয়া। এখন আমরা কি আগে একটা মান বের করছি না, দেখেন তো, ওই প্রথমে শুরুতে দেখেন বি ওয়াই এর মান বের হচ্ছে না আগে, প্রথম দিকে এ ওয়াই এর মান বের হ্যাঁ, হচ্ছে, তাহলে এ ওয়াই এর মানকে আমরা জানি না, জানি কিনা বলেন? তাহলে জানি। এখানে যদি আমরা সি পয়েন্টে মোমেন্ট নিই, সরাসরি কার মান বের হবে, এই এক্স এর মান বের হবে কিনা বলেন, যেহেতু এ ওয়াই এর মান জানেন, এর মান তো জি। বের করছেন আগের পার্ট, তাহলে কি এক্স এর মান বের হবে কিনা, হবে। আচ্ছা, সামেশন অফ এফ অফ এক্স অ্যাপ্লাই করলে সি এক্স এর মান বের হবে কিনা বলেন, কারণ এই এক্স এর মান তো আপনি পাইছেন, এফ অফ এক্স সি এক্স এর মান পাবেন কিনা বলেন। পাবো। সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করলে আপনি সি ওয়াই এর মান পাবেন কিনা, কারণ আপনি এ ওয়াই এর মান জানেন, এ ওয়াই মান বের করছেন না সি তে মোমেন্ট নিয়ে, তাহলে জি। কি সি ওয়াই এর মান, তাহলে আপনাদের কাহিনী করা দরকার আছে,
নর্মাল ভাবে করে যাবেন। আপনি যখনই এ সি মেম্বারটা খুলে ফেলছেন, তখনই এই পয়েন্টের রিয়াকশন দুইটা আসছে, সি পয়েন্টে দুইটা আসছে। আপনার তো এ এক্স এর বা সরি এ ওয়াই এর মান তো আপনি আগে থেকে জানেন, ক্লিয়ার, আগের ফ্রি বডি থেকে বের করছেন। তাহলে এখন আপনি ই এক্স সি এক্স সি ওয়াই তিনটা মানে কি ইজিলি পেয়ে যাবেন নর্মাল ভাবে। আপনাকে এখানে এই দুইটা থেকে একটা বানাইতে হবে, তারপরে এই সি সি পয়েন্ট দুটো থেকে একটা বানাইতে হবে, এই দুইটা বরাবর কাজ করবে, এইগুলো চিন্তা করার দরকার নাই। এগুলো বইতে যেভাবে সেভাবে আমরা দিয়েছি, কিন্তু আপনি নর্মাল নিয়মে যেভাবে আমরা অন্য ম্যাথ গুলো করছি একই নিয়মে করে যেতে পারবেন, ক্লিয়ার? জি। ওকে, আপনি আপনি আপনার মতো করবেন যেভাবে শিখছেন। বই দেখে দেখে একবার সবগুলো বইয়ের মতো করতে হবে এমন কথা না। অঙ্ক আনসার মিলিয়ে হলো। আচ্ছা, তাহলে একইভাবে এরপরে তো সেম কাজ করবেন। আচ্ছা, তাহলে আর কোন অঙ্ক আছে কিনা বলেন, যে যেটা আমাকে দেখাইতে হবে। এখানে আপনার এই ম্যাথ গুলা প্রত্যেকটাতে দেখছি আপনার যে সেকশন খুলে করেছে তে গুলি করতে আপনার হবে। হচ্ছে প্রশ্ন দ্বারা তো কি বোঝা যাচ্ছে যে পুরা সেকশন আমাকে খুলতে বলবে, আমি তো এরকম বুঝতে পারছি না। ধরেন প্রথম প্রশ্ন যেভাবে আছে এ বি এ বের করলাম, সেকেন্ড হুম, প্রশ্ন আবার দেওয়া বলেছে আপনার 100 নিউটন লোড এ পয়েন্টে নিতে। এখন এই এ নাম্বারে যেটা করলো, এ হচ্ছে যখন করেছে তখন কিন্তু আমার সেকশন একটা খুললো, আবার বি এর যে সেকশন আরেকটা খুলিচ্ছে। এটা কিভাবে বুঝবো যে আমি কোনটার জন্য কোনটা খুলবো সেকশন গুলা? আচ্ছা দেখেন, প্রথমত হচ্ছে আমি যখন 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 আপনার ই পয়েন্টে যখন অ্যাপ্লাই করা হলো, ই পয়েন্টে লোডটা অ্যাপ্লাই করা অবস্থায় কি আমার এ এবং বি এর মানগুলো বের করা হয়েছে না প্রথমে? হ্যাঁ। ওই অবস্থায় বের করা হয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে সেই অবস্থায় যখন আমরা এই মেম্বারটা আলাদা করলাম, তখন দেখবেন এটা এটা এখানে কোনো কি এই ফোর্সটা কিন্তু নাই। কোনটা? এই লোডটা কিন্তু আর কাজ করে নাই, করছে? এই লোডটা আসছে? এই লোডটা কিন্তু আসে নাই। 100 পাউন্ড কিন্তু আর এই মেম্বারের মধ্যে আছে? মেম্বারের মধ্যে কিন্তু নাই। না। তখন কিন্তু আমাদের মান বের হয়েছে, মানে আনসার গুলো চলে আসছে। এবার আমাকে যখন বলছে যদি লোডটা যদি এখন এফ পয়েন্টে কাজ করে, তাহলে লোডটা কোথায় চলে আসবে? এখন এফ পয়েন্টে চলে আসবে। ওই সময় আবার কার মান বের করতে হবে বলেন? সেম মানগুলো বের করতে হবে, ঠিক কিনা? আচ্ছা, সেম মান বের করতে হবে ওই সময়। তাহলে এবার আসেন, আমার কি বিএক্স বিওয়াই এর মান বের করা হয়েছে এখনো? বিএক্স বি যে এর মান তো এবার আমরা বের প্রশ্ন করি নাই, আমি বুঝতে পারছি। বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি। এখন আমরা এখানে যখন দেখাবো, এখন কি এখানে কি লোডটা দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে না, কারণ এখন তো এটা এক পয়েন্টে চলে গেছে। আর বিসি থেকে আমরা কার মান পাবো? এই যে বি এর মানগুলো পেয়ে যাবো, বিএক্স বিওয়াই এর মানগুলো পেয়ে যাবো। ঠিক আছে, ওকে। তাহলে সবাই আশা করছি অঙ্কগুলো পারবেন। হুম, এখন আর কোন অঙ্ক থাকলে আমাকে একটু কাইন্ডলি জানান, কোনো প্রবলেম থাকলে কোনো অঙ্কে একটু জানান। এই বাসায় কোন ম্যাথ গুলো করবো একটু দেখাই দেন, মানে বাসার আপনাদের এইচডাব্লিউ দিয়ে দেন। শুনেন, আমি বলি আপনাকে, বইতে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো একবার বাছাই করা ম্যাথ, মানে এখান থেকে বাদ দেওয়ার মতো অঙ্ক আসলে নাই। তবে আপনারা প্রায়োরিটি বেস করে ম্যাথ করতে পারেন। প্রায়োরিটি বেস কিভাবে? আমি যদি এখন আপনাদেরকে এই ম্যাথগুলো আমরা কোত্থেকে আনছি সে বইয়ের নামটা বলি। বইয়ের নামটা হচ্ছে ভেক্টর মেকানিক্স ফর ইঞ্জিনিয়ার্স। এই বইটা কারো কাছে আছে একটু বলবেন আমাকে? আছে স্যার আমার কাছে। আপনার কাছে আছে? জি জি। আচ্ছা, ফাইন। দশম এডিশন বইটা নাকি? আচ্ছা, হ্যাঁ এই হ্যাঁ 10 মিনিট থেকে না পাইছি। এই বইটা আছে। আপনারা যখন এই অধ্যায় যে অধ্যায়টা করাচ্ছে এটা বইয়ের 6 নম্বর অধ্যায় আছে না? হুম। 6 নম্বর অধ্যায়ের মধ্যে আছে, দেখবেন। এই 6 নম্বর অধ্যায়ের মধ্যে গেলে বলেন তো, এই 6 নম্বর অধ্যায়ে কয়টা অঙ্ক আছে? একটু আপনি নিজে দেখেই বলেন, প্রয়োজনে কয়টা অঙ্ক আছে বলেন। না, ওটা পিডিএফ ফাইল তো আমাদের খুঁজে দেখতে হবে আর কি। আচ্ছা, 6 নম্বর আপনি দেখিয়ে কমপক্ষে 100+ ম্যাথ থাকবে এই একটা অধ্যায়ের ভিতরে। আর আমরা আপনাকে এই অধ্যায় থেকে কয়টা ম্যাথ করতে হয়েছে যদি সব মিলিয়ে যোগ করেন, বোর্ড সলিউশন 30 18টা ম্যাথ, আর প্র্যাকটিস থেকে হচ্ছে
14টা ম্যাথ, মোট হলো 32টা ম্যাথ। 100টা 32টা প্লাস আরো বেশি হবে, আমার আরো বেশি হবে, মেবি 200 100-র উপরে। কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ, 200-র উপরে আছে। 200 প্লাস ম্যাথ, তাহলে একটা চ্যাপ্টারের মধ্যে 200 প্লাস ম্যাথ আছে। সেই 200 প্লাস ম্যাথ থেকে আপনাকে আমরা বাছাই করতে করতে 32টা ম্যাথে আনছি, এবং আপনি 32টা ম্যাথের ভিতর থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তারপরে যদি বলেন ভাইয়া এখান থেকে আরো কোন কোন অঙ্ক বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু ঝামেলা আছে, বুঝতে পারছেন? সুতরাং এই ম্যাথ গুলোকে অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে, অনেক পরিশ্রম করে এগুলো সিলেক্টেড করা হয়েছে, যাতে এই ম্যাথ গুলো পারলে অন্য ম্যাথ গুলোও পারবেন, ইভেন এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং আপনারা ট্রাই করবেন অঙ্ক বাদ না দেওয়ার জন্য। এই বই থেকে যে ম্যাথ গুলো আছে এখান থেকে আপনার কমন পড়ে যাবে, প্র্যাকটিস প্রবলেম থেকেও কমন পড়তে পারে, আবার মেইন বোর্ড সলিউশন থেকেও কমন আসতে পারে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে হুবহু কমন পাবো, এটা এই জন্য আপনি ম্যাথ করতেছেন, তাহলে আপনি ঝামেলা পড়বেন, আপনি অঙ্ক বুঝবেন না। আপনি যে কোনো টপিক শুরুতে আপনি বেসিকটা ক্লিয়ার করে নেবেন, নিয়মটা ভালো করে বুঝে নেবেন, এরপর আপনি শুধু প্র্যাকটিস করবেন। মাথায় রাখবেন, এখান থেকে যে কোনো ম্যাথ, যে কোনো টাইপের ম্যাথ দিলে আমি করতে পারবো। আর যদি আপনার বেসিকটা ক্লিয়ার হয়, নিয়মে একই নিয়মের মধ্যে ম্যাথ থাকলে তো করা উচিত আপনার। যদি এমন হয় যে আপনি অঙ্ক যদি এমন হয় যে আপনি এখানে সবগুলো ম্যাথ করছেন, এই টাইপের একটা ম্যাথ দিলে আপনি আর পারেন না, তাহলে আপনি আসলে আর ম্যাথ শিখেন নাই, আপনি মুখস্থ করছেন বলতে হবে। তো কাইন্ডলি আমি বলবো আপনার প্রায়োরিটি বেস ম্যাথ করবেন। যেমন প্রথমে বোর্ড সলিউশন গুলা, এই জন্য আমরা কিন্তু আগে সবগুলো বোর্ড সলিউশন ম্যাথ দিয়েছি, 18টা ম্যাথ বোর্ড সলিউশন, যেগুলো বিগত সালে পরীক্ষা আসছে, বারবার আসছে। তাহলে এই ম্যাথগুলো ভালো করে করবেন। আমরা খেয়াল করি বোর্ড সলিউশন থেকে মিনিমাম 60 থেকে 80% পর্যন্ত কমন আসে, অর্থাৎ রিপিট হয়, কোয়েশ্চেন রিপিট হয়, পিছনের প্রশ্ন থেকে রিপিট হয়। যদি আপনি 2015 থেকে এই পর্যন্ত সবগুলো সাল প্রশ্নগুলো করে ফেলেন, তাহলে 60 to 80% ম্যাথ আপনি কমন পাবেন। এখানে তো আপনার পাস তো আছে, আর ভালো নাম্বার আছে। আমরা এগুলো তো করি না, এগুলো পড়ার পরে গিয়ে পড়বেন প্র্যাকটিস প্রবলেম। এইভাবে প্রায়োরিটি বেস করবেন, তাহলে আশা করছি প্রিপারেশনটা ভালো হবে। আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবারে নতুন অধ্যায় ধরব। সবাই প্র্যাকটিস করবেন, এগুলো ক্লিয়ার করে ফেলেন। সুন্দরভাবে গোছানো গাছানো ম্যাথ আছে এখন, সিলেক্টেড ম্যাথ, বেশি ম্যাথও নাই। এই অধ্যায়ে একটু বেশি মনে হয়, তাও 32 অঙ্ক এই অধ্যায়তে আছে, কিন্তু অন্যান্য অধ্যায়তে আরো কম ম্যাথ। ঠিক আছে, ওকে, স্যার সবাই ভালো, শুক্রবারে একটা এক্সাম না কোথায়? আগামী শুক্রবারে নিব। ঠিক আছে, আমি আপনাদেরকে এখনই বলে দিই, গ্রুপও শেয়ার করে দিব। আগামী শুক্রবার আপনাদের ক্লাস অ্যান্ড ফ্রেম থেকে পরীক্ষা থাকবে, সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।